আসসালামু আলাইকুম। আমাদের অনেক সময় কিন্তু আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা থাকে সেটি কিন্তু এরকমভাবে লকড হয়ে যায়। তো এটি বিভিন্ন সমস্যার কারণেও হতে পারে বা আপনার ভুলের কারণেও হতে পারে। তবে অনেক সময় কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলো এরকমভাবে লকড হয়ে যায়। আর আমরা কিন্তু এটি তখন অনেক চেষ্টার পরেও কোনোভাবেই কিন্তু আনলকড বা রিকভারি করতে পারি না। তো আমরা যখন এটি আনলক করতে যাই তখন আমাদের সামনে গেটে কুড বাই জিমেল অথবা গেটে কুড বাই ফোন নাম্বার অথবা কনফার্ম ইউর আইডেন্টিটি অপশনগুলো চলে আসে। তো যেটি আমাদের কাছে অ্যাক্সেস থাকে না অনেক সময়, এই কারণে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টগুলো আনলক করতে পারি না। তো আজকের ভিডিওটি এটি দেখাবো কীভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো আনলক করে নিতে পারবেন। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তো সেইগুলো আপনারা শুনলে আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্টটা নিজেই আনলক করতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টেই আপনারা আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো আপনাদের ফোনে ক্রোম ব্রাউজারেও লগ ইন করতে পারেন বা অন্য কোনো ব্রাউজারেও অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে একটি ব্রাউজারে আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি লগ ইন করা আছে। তো এটি এখন আমি আপনাদেরকে সরাসরি আনলক করে দেখাবো। তো অ্যাকাউন্টটা আপনারা লগ ইন করার পর এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করে দিবেন। তো আপনারা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করতে পারেন বা আপনারা থ্রি ডটে ক্লিক করার পর ডেস্কটপ সেটটা অন করে নেবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি এখান থেকে ডেস্কটপ সেটটা অন করে নিলাম। তো ডেস্কটপ সেটটা অন করার পর এটি কিন্তু ওয়েব মোডে হয়ে যাবে। আপনারা পিসি থেকে লগ ইন করলে যেরকম অপশন আসবে, তো আপনারা এরকম থেকে লগ ইন করলে এরকম অপশন আসবে। তো এখান থেকে তারপর আপনারা লিখে দিবেন যে facebook.com। তো facebook.com লেখার পর এখান থেকে কিন্তু ওয়েব মোডে আমাদের ফেসবুকটা চলে আসবে। তো এরকমভাবে যখন চলে আসবে তো তখন কিন্তু এখান থেকে গেট স্টার্ট অপশনটা আপনাদের চলে আসবে। তো এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন বা গেট স্টার্টে ক্লিক করবেন। তো গেট স্টার্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা আবার নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের অনেক আইডেন্টিটি আসতে পারে, যেমন গেটে কুড বাই ফোন নাম্বার অথবা গেটে কুড বাই ইমেল। তো এইখানে কিন্তু অনেক সময় আমাদের সমস্যা থাকে যে আমরা কিন্তু এখান থেকে গেটে কুড বাই জিমেল অথবা নাম্বার কিন্তু আমাদের কাছে থাকে না। তো তারাও চাইলে কিন্তু অ্যাকাউন্টটা রিকভারি করে নিতে পারবেন। যদি এরকম ভিডিও চান তো সেই ক্ষেত্রে আমাকে বলবেন, আমি অবশ্যই ভিডিও আপলোড করব। তো এখান থেকে দেখেন আমাদের বলা হয়েছে যে কনফার্ম ইউর আইডেন্টিটি অথবা আপনার পরিচয় কনফার্ম করুন। তো আমরা এখান থেকে এখানে ক্লিক করে দিব। তো এখানে যখন ক্লিক করব তখন আমাদের সামনে এরকম আরও একটি অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা আবার গেট স্টার্টে ক্লিক করে দিব। তো গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং নিতে পারে। তো গেট স্টার্টে যখন ক্লিক করব আমাদের সামনে কিন্তু এরকম আরও একটি অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা আবার নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন যে আপনাদের একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে হোয়াটসঅ্যাপ অপশনটাও থাকবে, তবে আপনারা হোয়াটসঅ্যাপে থেকে আপনারা একটি জিমেল সাবমিট করতে হবে আর কি। তো এখানে আপনারা একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, যেটা আপনাদের কাছে রয়েছে এরকম একটা জিমেল দিয়ে দিবেন। তবে মনে রাখবেন আপনার যে জিমেলটা এখানে দিবেন সেটি যাতে অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড না থাকে। তো এরকম একটা জিমেল অ্যাড্রেস আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখানে একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো এখানে জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন বা নিশ্চিত করুন এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের যে জিমেলটা আছে সেই জিমেলে কিন্তু একটি কোড চলে যাবে। তো এখান থেকে আমি আমার জিমেল চলে গেলাম। তো জিমেলে যাওয়ার পর এখান থেকে একটু ওয়েট করলে দেখতে পারবো যে আমাদের কিন্তু জিমেলে কোড চলে আসবে। তো দেখেন আমাদের কিন্তু এখানে কোডটি চলে আসছে। তো এখান থেকে আমরা কোডটি কপি করে নিব। তো আপনারাও এখান থেকে কোডটি কপি করে নেবেন। তো কোডটি কপি করা হয়ে গেলে তো এখানে আপনারা কোডটি বসিয়ে দিবেন। তো এখানে কোডটি বসানোর পর এখান থেকে আপনারা আবার নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে। তো এখানে দেখেন এখানে কথাগুলো আমার মনোযোগ দিয়ে শুনবেন। তো এখানে দেখেন যে বলা আছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড। তো এখান থেকে আপনাদের যে কোনো একটি ডকুমেন্টস সাবমিট করতে হবে। তবে মনে রাখবেন আপনারা যেই ডকুমেন্টসটাই সাবমিট করেন না কেন সেটি অবশ্যই ফেসবুকের নাম এবং জন্ম তারিখের সাথে মিল রয়েছে এরকম একটা ডকুমেন্টস আপনাদের সাবমিট করে দিতে হবে। আর যদি যাদের এরকম ডকুমেন্টস নেই বা ফেসবুকের সাথে মিল নেই তো তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের অ্যাকাউন্টটা আনলক করে দিতে পারবো। তো এখান থেকে আমি আমার ন্যাশনাল আইডি কার্ড যেটি আছে এটি আমি কিন্তু এখান থেকে সাবমিটেড করে দিব। তো এখান থেকে আমি ন্যাশনাল আইডি কার্ডে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করা হয়ে গেলে তো এখান থেকে আমি আবার নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাদের একটি ফটো সাবমিট করে দিতে হবে। আপনাদের ন্যাশনাল যে কার্ডটা আছে সেটির একটি ফটো এখান থেকে সাবমিট করে দিতে হবে। তো আমি এখান থেকে আমার ফটোটা এখান থেকে সাবমিটেড করে দিই। তো আমি এখান থেকে আমার ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করা হয়ে গেলে তো এখান থেকে আপনারা আবার নেক্সটে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করলে এখানে একটু ওয়েট করবেন। তো এখানে একটু লোডিং নিতে পারে নেট সমস্যার কারণে। তো এটি কিন্তু সাবমিটেড হয়ে যাবে। তো এখানে একটু ওয়েট করবেন। তো দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু আমি যে ডকুমেন্টসটা সাবমিটেড করেছি সেটি কিন্তু ফেসবুকের কাছে অলরেডি রিভিউয়ে চলে গিয়েছে। আর আপনারা এখান থেকে দেখতে পারবেন
যেটি 24 থেকে 48 ঘন্টা সময় নেবে এটি রিভিউ করতে। তবে আপনাদের যদি সব ডকুমেন্টস ঠিক থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কিছুক্ষণের মধ্যেই আপনাদের মেলে দেখতে পারবেন যে একটি মেল চলে আসবে। তো আমি এখানে ভিডিওটা স্টপ করতেছি। তো যখন আমার মেলটা আসবে তখন কী ধরনের মেল আসে আর আপনারা অ্যাকাউন্টটা কীভাবে আনলক করবেন তো সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো এইখানে কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের কিন্তু রিভিউটা চলে আসছে। তো আমি এখান থেকে ঢুকে দেখাই। তো আপনাদের যখন রিভিউটা আসবে তখন আপনাদের এরকম একটা মেল চলে আসবে যে উই হ্যাভ আনলক ইউর অ্যাকাউন্ট বা আপনার উই হ্যাভ গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট। তো যে আপনারা এখান থেকে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট যেটি আছে বা আপনার অ্যাকাউন্টে ফিরে যান, এখানে ক্লিক করে ধরে রাখবেন। তো ধরে রাখার পর এখান থেকে কপি ইউআরএল যে অপশনটা আছে তো এখান থেকে আপনারা এটি করে দিবেন, অর্থাৎ আমাদের লিঙ্কটা কপি হয়ে গেল। তো লিঙ্কটা কপি হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা আবার চলে যাব আমরা যে ব্রাউজারে সাবমিটেড করেছিলাম আমাদের অ্যাকাউন্টটা বা যে ব্রাউজারে লগ ইন করে কাজ করেছিলাম, তো আমরা আবার সেই ব্রাউজারে চলে যাব। তো আমি এখান থেকে আবার সেই ব্রাউজারে চলে যাচ্ছি। তো ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমি আবার ফেসবুকে চলে গেলাম। এরকম অপশন চলে আসলে তো এখান থেকে আমরা সার্চ বারে যেটা আছে এখান থেকে আমাদের যে লিঙ্কটা আছে কপি করলাম মাত্র, তো সেই লিঙ্কটা কিন্তু এখানে আমরা পেস্ট করে দিব। তো আমি এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিই। তো আমরা লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা গোতে ক্লিক করে দিব বা নেক্সটে ক্লিক করে দিব। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা আনলকড হয়ে গিয়েছে। এখান থেকে দেখেন যে টিক মার্কটা চলে গিয়েছে, অর্থাৎ আপনার কনফার্ম করা হয়ে গেছে অ্যাকাউন্টটা। তো তারপর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন বা পরবর্তীতে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে অনেকগুলো নাম্বার অথবা জিমেল, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি কোনো নাম্বার অথবা জিমেল একের অধিক এক থাকে তো সেইগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে কিন্তু অনেক নাম্বার অথবা জিমেল রয়েছে। তো আপনারা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। তো তারপর যদি আপনারা এখান থেকে কোনো নাম্বার অথবা জিমেল রিমুভ করতে চান তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে একটি ক্লিক করে এটি রিমুভ করে দিতে পারেন। তো আমি এখান থেকে একটি নাম্বার জিমেল রিমুভ করে দিব। আপনাদের এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা ফার্স্ট তখন নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিই। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাবো আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তো দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে এবং আমার অ্যাকাউন্টটা আনলকড হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা আনলকড করে নিতে পারেন। তো যাদের এরকম সমস্যা আছে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের অ্যাকাউন্টটা আনলকড করে দিতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট টাইমে কী ধরনের ভিডিও চান তো সেটি আমাকে অবশ্যই বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।